হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। আপনাদের মধ্যে অনেকে আছেন যারা OnePlus লাভার এবং OnePlus-এর একটি ফোন কিনতে চান। বাজেট হলো 20 থেকে 40 হাজার টাকার মধ্যে, কিন্তু ডিসিশন নিতে পারছেন না যে এই বাজেটের মধ্যে আপনার জন্য কোন ফোনটি কেনা বেস্ট হবে। অনেকেই কনফিউজড হয়ে পড়ছেন, তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য। কেননা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব OnePlus-এর 20 থেকে 40 হাজার টাকা বাজেটের মধ্যে বর্তমান মার্কেটে সবথেকে সেরা 5টি ফোন নিয়ে, যে 5টি ফোন আপনাকে এই বাজেটের মধ্যে সবথেকে বেশি ভ্যালু ফর মানি প্রোভাইড করবে এবং এই 5টি ফোন দিয়ে আপনি দুর্দান্ত গেমিং করতে পারবেন, সাথে ভালো ক্যামেরা সেটআপ পাবেন এবং ফোনগুলোর লুক ও ডিজাইন ভালো হবে। ওভারঅল এই ফোনগুলো আপনি লং টাইম ধরে ইউজ করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া। আর আমাদের লিস্টে আমরা যে ফোনগুলো রেখেছি, এই ফোনের মধ্যে আমি 2টি ফোন নিজে ইউজ করছি এবং অন্য 3টি ফোনের ইউজার রিভিউ অনেক বেটার পেয়েছি, তাই আমাদের লিস্টে সেই ফোনগুলো রেখেছি। চলুন আর কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। আমাদের লিস্টের 5 নম্বর পজিশনে আমরা যে ফোনটি রেখেছি, এই ফোনটি হলো OnePlus Nord N10 5G। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.49 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে উইথ 90 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে Corning Gorilla Glass 3 এর প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 64 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং যথাক্রমে দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি বাজেট বিবেচনায় ভালোই ছবি তুলতে পারবেন। এখানে দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হচ্ছে স্ন্যাপড্রাগনের 690 5G প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 5 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9-এর মতো গেম ভালোই স্মুথলি প্লে করতে পারবেন, সাথে ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন। তবে এই গেমগুলো হাই সেটিংসে প্লে করতে গেলে সেক্ষেত্রে কিছুটা ল্যাগিং ইস্যু দেখা দিবে। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে Android 10, এর ব্যাকএন্ডে দেওয়া হচ্ছে Oxygen OS 10.5। এই ফোনটিতে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন ব্যাক মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 4300 mAh এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়ালভাবে 6/128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 20,500 টাকা। যাদের বাজেট 20,000 টাকার থেকে কিছুটা বেশি এবং এই বাজেটের মধ্যে OnePlus-এর একটি ফোন কিনতে চান, তারা চাইলে এই ফোনটি নিতে পারেন, কেননা এই ফোনটিতে আপনি বাজেট বিবেচনায় ভালোই পারফরমেন্স পাবেন আশা করছি। আমাদের লিস্টের 4 নম্বর পজিশনে আমরা যে ফোনটি রেখেছি, এই ফোনটি হলো OnePlus Nord CE2 Lite। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.59 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে উইথ 120 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 64 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হয়েছে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি মানের ফটোগ্রাফি করতে পারবেন। এখানে দেওয়া আছে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটিতেও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া আছে স্ন্যাপড্রাগনের 695 5G প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9-এর মতো গেম ভালোই স্মুথলি প্লে করতে পারবেন, সাথে ভালো মাল্টিটাস্কিংও করতে পারবেন। তবে এখানেও হাই সেটিংসে প্লে করতে পারবেন না, সেক্ষেত্রে কিছুটা ল্যাগিং ইস্যু দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে Android 12, এর ব্যাকএন্ডে দেওয়া হয়েছে Oxygen OS 12.1। এই ফোনটিতে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে অফিসিয়ালভাবে 8/128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 29,990 টাকা। তবে আপনি যদি আনঅফিসিয়ালভাবে এই ফোনটি কিনেন তাহলে এই ফোনটি আপনি 26,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। যাদের বাজেট 30,000 টাকার আশেপাশে এবং এই বাজেটের মধ্যে OnePlus-এর একটি অফিসিয়াল ফোন কিনতে চান, তারা চাইলে এই ফোনটি নিতে পারেন। আমাদের লিস্টের 3 নম্বর পজিশনে আমরা যে ফোনটি রেখেছি, এই ফোনটি হলো OnePlus Nord CE 5G। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.43 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে উইথ 90 হার্টজের রিফ্রেশ রেট। আর এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 64 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হচ্ছে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সর্বশেষ পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি
আপনি ভালো মানেরই ফটোগ্রাফি করতে পারবেন। এখানে দেওয়া হচ্ছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটিতেও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হচ্ছে স্ন্যাপড্রাগনের 750 5G প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 8 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল 9-এর মতো গেম ভালোই প্লে করতে পারবেন। তবে হাই সেটিংসে প্লে করতে গেলে কিছুটা ল্যাগিং ইস্যু দেখা দেবে। এবং এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হচ্ছে অ্যান্ড্রয়েড 11, এর ব্যাকএন্ডে দেওয়া হচ্ছে অক্সিজেনোস 11। এই ফোনটিতে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। আর এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 4500 mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া হচ্ছে 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়ালভাবে 8/128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 25,000 টাকা। তবে অফিসিয়ালভাবে কিনতে গেলে এই ফোনটি আপনি পেয়ে যাবেন 31,990 টাকা। যাদের বাজেট 25,000 টাকার আশেপাশে এবং এই বাজেটের মধ্যে ওয়ানপ্লাসের একটি ফোন কিনতে চান এবং ভালো ইউআই পেতে চান, তারা চাইলে এই ফোনটি নিতে পারেন। আমাদের লিস্টের 2 নম্বর পজিশনে আমরা যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো OnePlus Nord CE2 5G। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.43 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে উইথ 90 Hz রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। এখানে দেওয়া হচ্ছে কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 4 প্রাইমারি লেন্স হলো 64 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হচ্ছে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সর্বশেষ পেয়ে যাবেন 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি মানের ফটোগ্রাফি করতে পারবেন। এখানে দেওয়া হচ্ছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটিতেও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হচ্ছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 900 5G প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল 9-এর মতো গেম ভালোই স্মুথলি প্লে করতে পারবেন, সাথে ভালো মাল্টিটাস্কিংও করতে পারবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 11 আর এই ফোনটিতে ব্যাকএন্ডে দেওয়া হয়েছে অক্সিজেনোস 11। এই দুটির মিলিত কম্বিনেশনে আপনি এই ফোনটির ইউআইতেও ভালোই স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন আশা করছি। আর এই প্রসেসরটির সাথে যদি আমি স্ন্যাপড্রাগনের প্রসেসরে কম্পেয়ার করি তাহলে এটি স্ন্যাপড্রাগনের 768G থেকেও বেটার পারফরমেন্স করবে। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। আর এই ফোনটিতে ব্যাটারির জন্য পেয়ে যাবেন 4500 mAh একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে অফিসিয়ালভাবে 8/128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 34,990 টাকা। তবে এই ফোনটি আপনি আনঅফিসিয়ালভাবে কিনলে এই ফোনটি 28 থেকে 29,000 টাকার মধ্যে আনঅফিসিয়ালভাবে পেয়ে যাবেন। যারা অফিসিয়ালভাবে ওয়ানপ্লাসের একটি ফোন কিনতে চান, যে ফোনটিতে আপনি ভালো গেমিং এক্সপিরিয়েন্স পেতে চান এবং ভালো লুক ডিজাইন পেতে চান, তারা চাইলে এই ফোনটি নিতে পারেন। আমাদের লিস্টের 1 নম্বর পজিশনে আমরা যে ফোনটি রেখেছি এই ফোনটি হলো OnePlus 9R। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.55 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 Hz রিফ্রেশ রেট। আর এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। এখানে দেওয়া হচ্ছে কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে কোয়াড ক্যামেরা সেটআপ, 4 প্রাইমারি লেন্স হলো 48 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হচ্ছে 16 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সর্বশেষ পেয়ে যাবেন 5 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের মোনো ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানেরই ফটোগ্রাফি করতে পারবেন। এখানে দেওয়া হচ্ছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানের সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হচ্ছে স্ন্যাপড্রাগনের 870 5G প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 7 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল 9-এর মতো গেম কোনো প্রকার ল্যাগিং ইস্যু ছাড়া স্মুথলি প্লে করতে পারবেন, সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিংও করতে পারবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হচ্ছে অ্যান্ড্রয়েড 10, এর ব্যাকএন্ডে দেওয়া হচ্ছে অক্সিজেনোস 10। তবে এখানে আপনি অ্যান্ড্রয়েড 12 পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হচ্ছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। আর এই ফোনটিতে ব্যাটারির জন্য পেয়ে যাবেন 4500 mAh একটি ব্যাটারি, সাথে পেয়ে যাবেন 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি বর্তমানে আনঅফিসিয়ালভাবে 8/128GB ভেরিয়েন্টটি পাওয়া যাচ্ছে 38,000 টাকায়। যাদের বাজেট 38,000 টাকা এবং এই বাজেটের মধ্যে ওয়ানপ্লাসের একটি অলরাউন্ডার ফোন কিনতে চান, তারা চাইলে এই ফোনটি নিতে পারেন। এই ছিল ওয়ানপ্লাসের 20 থেকে 40,000 টাকা বাজেটের মধ্যে সবথেকে সেরা 5টি ফোন। এই 5টি ফোনের মধ্যে আপনার বাজেট অনুযায়ী আপনি যে কোনো একটি ফোন নিতে পারেন। আশা করছি সবথেকে বেশি ভ্যালু ফর মানি প্রোভাইড করা ফোনটি পেয়ে যাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।